রাশিদ। লোকে বলে নাকি মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন, কিন্তু আমি তোমার কথা ভেবে প্রতিটা সেকেন্ড আমি সেই কষ্টের ভিতর দিয়েই যাচ্ছি। কোনো উপকার করতে পারলে কর, না করতে যদি পারিস কোনো ফালতু কথা বলবি নি। লাও কাকা, এই খাবারগুলো খেয়ে নাও। ওই মেয়ের লেগে আর কতদিন মন খারাপ করে থাকবা? যখন থেকে মন তোকে ভালোবেসেছে। মডল মশাই বিচার করে দিল তুই এদের বাড়িতে আসতে পাবিনি, তাও তুই এসছিস যে? হ্যাঁ বন্ধু, মনল মানা করলো, তারপরেও তুই স্বামীদের বাড়ির সামনে বসে আছিস কেন? যাক, ভাগ্য ভালো ওরা বাড়িতে নাই। চ চ চ চ চ। তুমি সায়নীকে ঘরে নিয়ে যাও, আমি দেখছি। প্লিজ আঙ্কেল, সায়নীর সঙ্গে আমাকে একটু কথা বলতে দিন। ভাই, এটা কেমন কাজ হলো? মোড়ল মশাই তো বললো এখন ছেলে মেয়ে আর কেউ কারোর সঙ্গে দেখা করতে পারবে না। আবার আপনার ছেলে আমার বাড়ির সামনে এসে বসে আছে যে, আমি কিন্তু এবার কোর্টে যেতে বাধ্য হব। ভাই আমার একটু কথা শুনেন, চলেন আমরা দুজনে একটু আলাদা কথা বলি। ভাই আপনি যদি বিষয়টা আবার কোর্টে তুলেন তাহলে আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে। আব্বু প্লিজ আমাকে 1 মিনিট সময় দাও রাশিদের সাথে কথা বলার জন্য। আমি ওকে বুঝিয়ে পাঠিয়ে দেব। আচ্ছা যাও। দেখো আমাদের প্রেমের কথাটা জেনে গেছে বলে এরকম অশান্তি হচ্ছে, তাই তুমি কিছুদিন আমার সঙ্গে যোগাযোগ করো না। তুমি একটা কাজের সন্ধান করো। তুমি কাজ করলে আব্বা ভাববে যে তুমি একটা ভালো ছেলে কাজ করছো, তখন দেখবে আমার আব্বা ঠিক তোমাকে মেনে নেবে। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজের খোঁজ করছি। আর হ্যাঁ, আমি মানা করা সত্ত্বেও তুমি যদি আমাদের বাড়িতে আসো। ঠিক আছে, আমি আসবো না সায়নী। ঠিক আছে, তুমিও তাহলে একটা মন দিয়ে কাজ খোঁজো আর আমি এইদিকে মন দিয়ে পড়াশোনা করি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি আমাকে ভুলে যাবে না তো? সায়নী জানো, লোকে বলে নাকি মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন, কিন্তু আমি তোমার কথা ভেবে প্রতিটা সেকেন্ড আমি সেই কষ্টের ভিতর দিয়েই যাচ্ছি। আই লাভ ইউ রাশিদ। আমি চিরকাল তোমার এখানে থাকবো রাশিদ। যদি তোমাকে ছাড়া আমাকে আলাদা থাকতে হয় তাহলে জানবে সেদিনই আমার জীবনের শেষ দিন। ওকে কথা বলতে দিলে কেন? ওকে পরীক্ষাটা শেষ করতে দাও, তারপর কি করতে হবে আমি প্ল্যান করে রেখেছি। আব্বা মা, ব্যাগ গুছাচ্ছ কি ব্যাপার? তোর পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই আমরা এখান থেকে চলে যাব, এখানে আর থাকবো না। তুইও তোর নিজের ব্যাগপত্র গুছিয়ে নে, আজকেই আমরা এখান থেকে চলে যাব।
ঠিক আছে মা, তাহলে অন্তত আমার বান্ধবীর সঙ্গে তো একটু আমাকে দেখা করে তো আসতে দাও। হ্যাঁ, যেখানে যাবি যা, কিন্তু ভুলেও যেন ওই রাশিদের কাছে যাবি না। ঠিক আছে। আরে সায়নী, তুমি? সাহেব, আমার আব্বা আমাকে জোর করে মুম্বাই নিয়ে চলে যাচ্ছে, তাই রাশিদের সাথে আমার আর দেখা হবে না। তুমি এই চিঠিটা অবশ্যই রাশিদকে দিও। এই চিঠিতে আমাদের নতুন বাড়ির ঠিকানা লেখা আছে। আমরা এখন থেকে মুম্বাইয়ে থাকবো। তাই তুমি মুম্বাইয়ে চলে যাচ্ছ? ঠিক আছে ঠিক আছে, এটা আমি রাশিদকে এক্ষুনি দিয়ে দিছি। প্রিয় রাশিদ, আমি তোমার সায়নী বলছি। আমি তোমার সঙ্গে প্রেম করি বলে আমার আব্বা আমাকে শহরে নিয়ে চলে গেছে। এখন থেকে আমরা ওখানেই থাকবো। নিচে আমাদের বাড়ির ঠিকানা দেওয়া থাকলো। তুমি অবশ্যই আমার সঙ্গে দেখা করতে আসবে। ইতি তোমার সায়নী। আরে রাশিদ, আয় আয় ভেতরে আয়। বল রাশিদ, কেমন আছিস? ভালো নাই রে ভাই। কেনে রে? আমি সায়নীর বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি ওখানে কেউ নেই। তুই কি ওর খবর জানিস? তাহলে তো আমি যে ধারণা করেছি সেটাই সঠিক। কি ধারণা? বুঝলে তো তুই আবার রাগ করবি। না না, রাগ করবো না, তুই বল। আসলে তুই যেরকম ভেবেছিস সায়নী ওইরকম মেয়ে না। সে হলো প্রজাপতি, এক ফুল থেকে আর এক ফুলে উড়ি বেড়ানোই হলো ওর কাজ। কোনো উপকার করতে পারলে কর, না করতে যদি পারিস কোনো ফালতু কথা বলবি নি। সায়নী কেমন মেয়ে সেটা আমি ভালো করেই জানি। হ্যালো আন্টি, আমি সায়নী। আমার ছেলে তোমার কি এমন ক্ষতি করেছে তাই তুমি আমার ছেলেকে এইভাবে কষ্ট দিচ্ছ? কেন আন্টি, আমি আবার কি করলাম? কি হয়েছে রাশিদের? প্রেমের জালে ফেলি তুমি আমার অত সুন্দর ছেলেটাকে নষ্ট করে দিলা, অথচ নিজেরা ঠিক হয়ে অন্য জায়গায় কি সুখেই আছো। 10 দিন হয়ে গেল তোমাদের চলে যাওয়া, আজ পর্যন্ত একটা ফোনও করলা না, খোঁজও নিলা না। ছেলে না খেয়ে খেয়ে হেরি কাটা হয়ে গেল তোমার চিন্তায়। আন্টি, আমাকে ভুল বুঝবেন না। আমার আব্বা আমাকে জোর করে বিয়ে দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছে, কিন্তু আমি শুধু রাশিদকেই ভালোবাসি। আমি শুধু ওকেই বিয়ে করব। প্লিজ আমাকে ভুল বুঝবেন না। চুপ করো তুমি, তোমার যেখানে ইচ্ছা সেখানে যাও, আমার কোনো যায় আসে না। আমি চাই তুমি আমার ছেলেটাকে শান্তিতে বেঁচে থাকতে দাও। তুমি আমাদের বাড়িতে কোনোদিন ফোন করবে না। আমার ছেলে এখন কষ্ট পাইলেও 2 দিন পরে তোমাকে ঠিক ভুলে যাবে। মা চলো একটা গেম খেলি। কি গেম? লুকাচুরি। আমি লুকাবো আর তুমি আমাকে খুঁজবা। এই খেলা করতে গিয়ে যদি তুমি আমাকে খুঁজে পেয়ে যাও তাহলে আমাকে অনেক করে চকলেট কিনে দেবা। যদি না খুঁজি পাই? মা খুঁজে পাবা না এই কথা বলো না, আমি তোমার সামনেই লুকিয়ে থাকবো। এই দেখো এইখানে। ঠিক আছে, যা লুকি পড়। বাবু হয়েছে তো? হ্যাঁ মা হয়ে গেছে। সুতা চলে আসো পেয়ে যাবা। কি রে বাবু, কই রে, কোন দিকে? কামাইলা
যা, আমার ছেলে তো বিশাল চালাক, কোথায় লুকালো খুঁজেই পেলাম না। থাক, ও যেমনে লুকায় লুকাক, আপনি চলে আসবে খিদি লাগলে। মা, আশ্চর্য ব্যাপার গো, আমি তো তোমার সামনে আছি, তাও তুমি আমাকে খুঁজে পাচ্ছ না। না রে বাবু, খুঁজে পাচ্ছিনি, কমনে তুই। মা, তোমাকে কিচ্ছু কিনতে হবে না, এই দেখো তোমার সামনে, এই দেখো, এই দেখো। ও, কিছু কিনে দিতে হবে না তো, তাহলেই দেখতে পাচ্ছি। মা, আমি তোমার সামনে ছিলাম, তাও তুমি আমাকে খুঁজে পেলে না কেন? তোকে খুঁজে পালে তো টাকা খরচ হতো, তার লেগে তো খুঁজে পানো না। তুই যেমন চালাক, আমি তোর মা তোর থেকে বড় চালাক। ওইসব চালাকি করা বাদ দে, একটু পড়াশোনায় মন দে, তাহলে একটা ভালো চাকরিও পেয়ে যাবি, আবার মার সঙ্গে টাকাও চাইতে হবে না। পড়াশোনা করার নাম নাই, আর শুধু মা টাকা দাও টাকা দাও। শোন, তোর দাদিরা যখন আমাদেরকে ভিনগর দেয়, তোর আব্বা হাতে 100 টাকালি বাইরে চলে গিয়েছিল। ওই 100 টাকা থেকে হাড় ভাঙা খাটনি খেটি দুটো শোরুম, একটা বাড়ি, 10 বিঘে জমি করে ফেলেছে তোর আব্বা। আর তুই তার ছেলে হয়ে এমনই করো, চাকরি তো দূরের কথা, ভালোভাবে পড়াশোনাটাও করছিস নি। তাই আব্বা 100 টাকা নিয়ে এতগুলো জিনিস করেছি? তাহলে মা, এই দেখো আমার এই 100 টাকাটা নাও, দিয়ে আব্বাকে বলো আমার লাগি একটা শোরুম, 10 বিঘে জমি আর একটা থার গাড়ি কিনে দিতে। তুই যে বদমাইশ আর ফাঁকিবাজ, তোর জীবনে কিচ্ছু হবে না। হাই স্কুল তো দূরে থাকলো, সামান্য ওই প্রাইমারি স্কুলে তুই 10-এর মধ্যে 2 পালি। মা, আমার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, এটা আমার কোনো দোষ নাই, তোমার ওই বাদাম আর ঘিয়ের দোষ। আমার বাদামের আর ঘিয়ের দোষ মানে? তুমি তো বললে তোমার এই বাদাম আর ঘি খেলে ব্রেন খুলবে আর পড়াশোনার রেজাল্ট ভালো হবে। এত বাদাম আর ঘি খেয়ে পরীক্ষা দিতে গেলাম, তো আমার রেজাল্ট ভালো হলো না, তো আমি কি করব? তোমার এই বাদামই পচা। এবার যখন বাদাম লাইবা, ভালো দেখি বাদাম আর ঘি লাইবা আমার লাগি, তাহলে আমার রেজাল্টটা ভালো হবে। আর তুমি একটু বেশি রেখেও কিছু, তোমার সাথে একটু বেশি বকলে মনে হচ্ছে মেনে দেবা। তোমার সাথে বকে লাভ নাই, তার থেকে আমি রাইতে কাকার সাথে একটু দেখা করে আসি। ও দাদি, কাকার কি খবর গো? কই? জানিস রৌশান, তোর কাকার মনের অবস্থা ভালো নাই, আর ওই মেয়েটাও ফোন করেছিল। তাই ফোন করেছিল, দেখতে বললো? কি আবার বলবে, ওর কথা আমি কিছু শুনেছি নাকি? ওর সাথে দুর্ব্যবহার করে ফোনটা কেটে দিয়েছি, যাতে জীবনে আর আমাদের বাড়িতে ফোন না করে। তাহলে দাদি, কাকা কই? ওই ছাদে দেখা মন খারাপ করে বসে আছে। ঠিক আছে দাদি, তাহলে আমি কাকাকে গিয়ে একটু বুঝাই। যাচ্ছিস যখন এই খাবারটা নিয়ে গিয়ে দেখগা, দেখগা তোর কথা শুনে খাবে কি। লাও কাকা, এই খাবারগুলো খেয়ে নাও। ওই মেয়ের লেগে আর কতদিন মন খারাপ করে থাকবা? ও দেখো গো, তোমাকে বললি কি অন্য জায়গায় সুখে আছে, আর তুমি শুধু শুধু ওর জন্য কষ্ট পাচ্ছ। কিরে রাশিদ, সাহেব কাকা, তুমি একটু রাশিদ কাকাকে বুঝাও তো। এই দেখো খাওয়া দাওয়া কিছুই করছে না। রাশিদ তুই বলেছিলি না সায়নের ঠিকানা খুঁজতে, এ তো আমি ওর ঠিকানা খুঁজলি চলে এসেছি। এ দালে সায়নী এখন লালবাগে থাকে, ওইখানে গেলেই তুই ওকে দেখতে পাবি। তাহলে আমি আজই যাবো লালবাগে সায়নীর সঙ্গে দেখা করতে। ভাই তাহলে তুই যা, তুই ফিরে আসলে আবার তোর সাথে কথা হবে। হ্যাঁ শালা যা, গোটা লালবাগ ঘুরে আসবি, তাও সায়নীকে কোনোদিন পাবিনি। যা শালা, এবার পাগলের মতন লালবাগের রাস্তায় মাছের মতন বনবন করে ঘুরি বেড়াগা। আমার নাম হলো সাহেব, প্রেমিকাকে করে দিব গায়েব। আমি সায়নীকে ভালোবাসি, আর তুই আমার বুক থেকে সায়নীকে কেড়ে নিলি। আমি তোকে ভালো থাকতে দিব কখনোই না, সায়নী হচ্ছে আমার।
তাকে পেতে তবুও তাকে পায় না, ও বাগাই বদনাম বুকেতে নিয়ে তবুও তাকে নিজের করতে পারি না। আমারই জন্ম তোমারই জন্য, কেন তুমি বোঝো না? বলো প্রিয় তোমার কেমন বিচার, বলো প্রিয় তোমার কেমন বিচার। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। আমি একদিনও রাশিদকে ফোন করে পাচ্ছি না, প্রত্যেকদিন ওর মা ফোন রিসিভ করে। আসলে একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? রাশিদ একদিন আমাদের বাড়িতে এসে আমাকে মেরেছে। তোমাকে মেরেছে মানে? হ্যাঁ, আমাকে মেরেছে। আমি ওকে তোমার চিঠিটা দিয়েছিলাম, কিন্তু সে তোমাকে আর আমাকে নিয়ে আজে বাজে কথা বলেছে। আমরা নাকি গোপনে প্রেম করি। আচ্ছা তুমি বলো, এটা কি ঠিক করেছে? রাশিদ এরকম কথা বললো, আমার তো বিশ্বাস হচ্ছে না। আর শুনলাম রাশিদ নাকি হসপিটালে ভর্তি হয়ে আছে। কি ব্যাপার? তাহলে তুমিও ওটা জেনে গেছো? রাশিদ মানসিকভাবে অসুস্থ। কি? ও এখন কেমন আছে? আমি জানিনি সায়নী, বহরমপুরে মেন্টাল হাসপাতালে ওর চিকিৎসা হয়েছে। কিরে ভাই, কি করছিস? এখনো সেই শাইনির কথা ভেবে দুঃখ করছিস? দুঃখ করেই বা কি করব, কপালে যা আছে তাই হবে। কিন্তু কদিন থেকে সাহেবকে দেখতে পাওয়া যাচ্ছে না, কি ব্যাপার? কেন, তুই জানিসনি? ও তো কদিন থেকে মুম্বাই আছে। এ তুই কি বলছিস রে? মুম্বাই মানে? হ্যাঁ, সায়নী মুম্বাইয়ে ন্যাশনাল কলেজে ভর্তি হয়েছে। তাই এখন সাহেব বেশিরভাগ সময় ওইখানেই থাকে। মাঝে মাঝে যখন এখানে আসে তখন ঘন্টার পর ঘন্টা সায়নীর সঙ্গে কথা বলে। সারা লালবাগ সায়নীকে আমি তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম, তাও খুঁজে পেলাম না। আর সায়নী মুম্বাইয়ে আছে সেটা সাহেব জেনেও আমাকে বললো না। আরে কোথায় যাচ্ছিস? এই শোন শোন শোন। না, তোর সঙ্গে পরে কথা হবে। সায়নী দাঁড়াও। তুমি কেমন আছো সায়নী? ভালো। তুমি কেমন আছো? আচ্ছা সায়নী, এই ছেলেটা কে, চেনো নাকি তুমি? হ্যাঁ আমি চিনি, এ আমার কলেজের বন্ধু। অনেকদিন পর দেখা। আপনি যান, আমি আসছি। এই ছেলেটি কে? আব্বা ওর সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। চলো কোথাও গিয়ে বসে কথা বলি। তুমি আমাকে না জানিয়ে কিভাবে মুম্বাই আসতে পারলে? না জানিয়ে মানে? আমি তো একটা চিঠিতে সব লিখে সাহেবকে দিয়েছিলাম তোমাকে দেওয়ার জন্য। চিঠি? সাহেব তো আমাকে কোনো চিঠি দেয়নি, বরং সে আমাকে বলেছে তুমি নাকি আমাকে ভালোই বাসো না। কিন্তু ও যে বলেছিল তোমাকে চিঠি দিয়েছে। না, ও আমাকে কোনো চিঠি দেয়নি। সাহেব তো আমাকে এটাও বললো যে তুমি নাকি পাগল। কি? ও তোমাকে বলেছে আমি পাগল হয়ে গেছি? যখন ভালোবাসার মানুষটা এইভাবে হঠাৎ করে হারিয়ে যায় তখন মানুষ পাগল কেন, মরেও যেতে পারে।
এখন বলো, তোমার কাছেও কি আমাকে পাগল মনে হচ্ছে? আরে না না, তোমাকে কেন পাগল মনে হবে? চলো সায়নী, তোমাকে আর এখানে থাকতে হবে না। রাশিদ, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চলো সায়নী, আমরা পালিয়ে গিয়ে বিয়েটা করে ফেলি। দেখো, বিয়ে হলো সব থেকে শক্তিশালী বন্ধন, তাই এটা হয়ে গেলে আমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। দেখো রাশিদ, আব্বা আমাকে দিয়ে শপথ করে নিয়েছে আমি এইভাবে বিয়ে করতে পারবো না। তবে আমার বিশ্বাস আব্বা তোমাকে ঠিকই মেনে নেবে। তুমি আমাকে একটু সময় দাও। আমার ভয় করছে সায়নী, আমার মন বলছে আমি হয়তো তোমাকে আবারও হারিয়ে ফেলবো। প্লিজ তুমি আমাকে কথা দাও, তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। বলো প্রিয় তোমার কেমন বিচার, বলো প্রিয় তোমার কেমন বিচার। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। তুই সায়নীর চিঠিটা আমার কাছ থেকে কেন লুকিয়ে রেখেছিলি বল? তুই কত বড় বিশ্বাসঘাতক! নিজের প্রেমে ব্যর্থ হয়ে আমারটাও নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস। তুই মুম্বাই গিয়ে সায়নীর আব্বা আমাকে বলেছিস আমার মাথা খারাপ, আমি পাগল হয়ে গেছি। তুই কেমন বন্ধু? তুই একটা বিশ্বাসঘাতক। হ্যাঁ, আমি বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতকতা করবো না তো কি করবো? জানিস, পরীক্ষার সময় তুই 90 পেয়েছিলি আর আমি 10 পেয়েছিলাম। সেই দিনই প্রতিজ্ঞা করেছিলাম আমার রেজাল্ট যখন খারাপ হয়েছে তোর রেজাল্টও খারাপ হবে। তারপর থেকে তোকে আমি বিড়ি খাওয়া শিখেছি, এদিক ওদিক ঘুরিলি বেড়েছি, মদ খাওয়া শিখেছি, তোর রেজাল্টও খারাপ করে দিয়েছি। জানিস, গিয়াস ভাইরা দেখুন 4 চাকা গাড়ি কিনে পাড়ায় সবাই ওর বিশাল নাম করেছিল। আমি তো কিনতে পারিনি, সেই দিন আর আমি রাগে থাকতে পারিনি। তাই ওর গাড়িতে গিয়ে আমি ইট ঘষে দিয়েছি, দাগ করে দিয়েছি, ওর গাড়ির কাঁচ ভেঙে দিয়েছি। আমি তোর বন্ধু, আমার একটা প্রেম হয়েছে না, আর তুই সায়নীর মতন একটা সুন্দরী মেয়েকে গার্লফ্রেন্ড করিলি ঘুরি বেড়াবি, সেটা আমি সহ্য করবো? এটা আমি কোনোদিনই সহ্য করবো না। শালা, আমার প্রেম হয়নি, তোরও প্রেম কেটে দিয়েছি। শালা বেঈমান! এই ভাই মারিসনি মারিসনি, এক্ষুনি জেল কাটতে হবে। যাও, ও তো একটা ভুল করেছে, তুই আর ভুল করিসনি। যা তো যা, বাড়ি যা। তুমি কি সকাল থেকেই বসে আছো? এখন বলো, কি সিদ্ধান্ত নিলে? কোন ব্যাপারে? তোমার আর আমার বিয়ের ব্যাপারে। প্লিজ রাশিদ, আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। আমি এখন এইসব ভাবার পরিস্থিতিতে নেই। তুমি একবার আমাদের বিয়েতে রাজি হয়ে যাও, তারপর আমি সবকিছু ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসব। ছেলেরা যখন তখন চাইলেই বিয়ে করতে পারে, কিন্তু মেয়েরা সেটা পারে না। আমি এত কিছু শুনতে চাই না। আমি কটা প্রশ্ন করব, তুমি না পেঁচিয়ে হ্যাঁ না না উত্তর দিবে। এই ছেলেটা কি তোমাকে ভালোবাসে? হ্যাঁ। তুমি কি আমাদের ভালোবাসার ব্যাপারে ওকে কিছু বলেছো? না, কারণ ওকে যদি আমি এইসব কথা বলতাম তখন ও আব্বাকে বলে দিত, আব্বা তখন আমার কলেজে আসাই বন্ধ করে দিত। আর আমিও এই মুহূর্তে কোনো অশান্তি চাইনি, কারণ আমার আব্বার কিছুদিন আগে হার্ট অ্যাটাক হয়। ডাক্তার বলেছে তাকে বেশি টেনশন দেওয়া যাবে না। আচ্ছা সায়নী, তুমি কি আমাকে আগের মতোই ভালোবাসো, না আমাকে পাগল ভেবে তুমি এখনো চিন্তায় আছো? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাই।
দেখো সায়নী, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আর তুমিও তো আমাকে ভালোবাসো, তাহলে বিয়ে করতে কি সমস্যা? চলো আমরা এক্ষুনি বিয়ে করি। কি গো সায়নী, তুমি আমাকে ভালোবাসো না? তুমি একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো। বলো সায়নী, তুমি আমাকে ভালোবাসো। কি বলবো? তোমাকে বলার কি আছে? তুমি বলো তুমি আমাকে ভালোবাসো কি না? না, আমি তোমাকে ভালোবাসি না। এবার হয়েছে? শুনলি তো, এবার চলে যা। এতদিন যে ভালোবেসি হাতে হাত রেখে প্রতিজ্ঞাগুলো করেছিলা, সবই কি মিথ্যা? তোমার চোখের চাউনি, মুখের হাসি, সবই কি মিথ্যা ছিল? এই, কোনো কিছু একবার বললে কি বোঝো না? পাগল নাকি তুমি? যাও তো, যেখান থেকে এসছো সেখানে ফিরে যাও। চলো সায়নী, এই পাগলের সাথে বেশি বকে লাভ নেই। ভাই তুই আর আমাদের মধ্যে আসিসনি, জানা তুই আমাকে 1 মিনিট টাইম দে। সায়নীর সঙ্গে আমি ভালোভাবে কথাটা বলিলি, তারপরে তুই যেখানে খুশি সেখানে নিয়ে যাস। প্লিজ ভাই প্লিজ, তুই একটু দূরে যা। তোর চাপে পড়ি সায়নী সব ভুলভাল কথাগুলো বলছে। এই বেশি বকাস না, বেশি মাথা গরম হয়ে গেলে না তোর কপালে কষ্ট আছে। ভালো ভালো বলছে, এখান থেকে চলে যা। প্লিজ ভাই, আমার জীবন মরণের কথা ভাই, প্লিজ ভাই তুই আমাকে 1 মিনিট টাইম দে ভাই। 1 মিনিট? তোকে 1 সেকেন্ডও টাইম দিব না। আমাকে একটু টাইম দে ভাই, আমি সায়নীকে বিশাল ভালোবাসি ভাই, আমাকে 1 মিনিট টাইম দে। সায়নীকে আমি বিশাল ভালোবাসি ভাই, তুই আমাকে 1 মিনিট টাইম দে, ওকে ছাড়া আমি বাঁচবো না ভাই। আপনার ছেলে এমএলএ ছেলের গায়ে হাত দিয়েছে, ও তো ছাড়া পাবেই না। অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়ে ওকে আমি 14 বছরের জেল খাটিয়ে ছাড়বো। স্যার ছেড়ে দেন, ছেলে নির্দোষ স্যার। আসলে ওই মেয়েটাকে ও দানের চাইতে বেশি ভালোবাসে, তার লেগে হয়তো ভুল কাজ করে ফেলেছে। আর হবে না স্যার, ছেড়ে দেন স্যার। উফ, এই মেজাজ খারাপ করাস না। এই একে বাইরে বের করে দে তো। আগে এমএলএ সাহেবের ছেলের সাথে তোর প্রেমিকার বিয়েটা হোক, তারপর তোকে ছাড়বো। ভালোবেসে পেলাম আমি শুধুই যন্ত্রণা, রাত কাটে দিন আসে সে তো আসে না। দুহাত ভরে মেহেন্দি পরে বসে বিয়ের পিড়িতে, সানাই বাজে আজকে তার অলি গলিতে। আমার ভালোবাসার তুই মূল্য দিলি না, ছলনা করে চলে গেলি আমার হলি না। যখন থেকে মন তোকে ভালোবেসেছে, ফুল নয় সে যে শুধু কাঁটা পেয়েছে। ভালোবেসে পেলাম আমি শুধুই যন্ত্রণা, রাত কাটে দিন আসে সে তো আসে না। প্রিয়া প্রিয়া প্রিয়া
মেয়ে পাগল ছাগল কোথা থেকে আসে? এই সর সর। এই তুমি লোকটাকে ওরকম করছো কেন? যাও, পাগল মানুষ, একটু সাইডে সরিয়ে দাও, তাহলেই তো হয়। এই শালা পাগল ছাগল, লড়তে মন যাচ্ছে না? এক্ষুনি গাড়িতে পিষে দিব। যা সর। উফ, আশ্চর্য তো, তুমি আবার লোকটাকে বকছো কেন? রাশিদ, আমি জীবনে কোনো মেয়েকে ভালোবাসিনি, কোনো মেয়ের দিকে ফিরেও তাকাইনি, শুধু তোকে ভালোবেসেছিলাম। আর তুই আমার সঙ্গে বেইমানি করলি। তুই কি ভেবেছিলি আমাকে জেলে বন্দি করে বিয়ে করে তুই সুখে থাকবি? তুই আমার না হলে আমি কারোর হতে দেব না। তুমি যা করেছো ভালোই করেছো। হয়তো আমি তোমার জায়গাতে থাকলে আমিও এটাই করতাম, কিন্তু তুমি হয়তো জানো না সেই দিন আমি তোমাকে কেন অপমান করেছিলাম। আমার আব্বা তার মাথায় হাত দিয়ে কসম করে নিয়েছিল এই ছেলেকে বিয়ে করতে হবে, না হলে আমার মরা মুখ দেখবি। একদিকে আব্বুর মৃত্যুর ভয়, আর একদিকে তোমার ভালোবাসা। আমি কোথায় যেতাম বলো? তারপরে তো তুমি জেলখানায় বন্দি হয়ে গেলে। আমি অনেকবার যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আব্বা মামাকে ঘরে বন্দি রেখেছিল, কিন্তু যেতে দেয়নি। তারপরে তো আমার জোর করে বিয়েটা দিয়ে দিল। এই জন্মে আমি তোমার হতে পারলাম না তো কি হলো? পরের জন্মে আমি তোমার অপেক্ষায় থাকবো। রাশিদ, আই লাভ ইউ। না সায়নী, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। এই কে কোথায় আছিস? অ্যাম্বুলেন্সকে ফোন কর। সায়নী, এই সায়নী, জেলখানা থেকে বেরিয়ে ভেবেছিলাম বদলা নেব, কিন্তু এখানে তো দেখছি তোমার কোনো দোষ নেই, যত দোষ এই শালার। সায়নী, তুমি না বললে আমাকে তুমি এখনো ভালোবাসো? সায়নী, তাহলে কথা বলছো না কেন? সায়নী, এই সায়নী, কথা বলো। ও, তুমি আমাকে ভালোবেসে অন্য জগতে চলে গেছো না? ও, আমি বুঝতে পেরেছি, তুমি এই জগতে থাকতে চাও না। ঠিক আছে, এই জগতে অনেক শত্রু আমাদের, আমিও এই জগতে থাকতে চাই না। আমিও আসছি তোমার ওই জগতে। সায়নী, আই লাভ ইউ। আমিও আসছি তোমার ওই জগতে।